সেন্ট মার্টিনে যেতে নিবন্ধন ও ফি নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের। তিনি বলেন, ফি নির্ধারণের গাইডলাইন দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আবু তাহের বলেন, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধন ও ফি নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেন্ট মার্টিন দ্বীপে ফি নির্ধারণের পক্ষে বা বিপক্ষে পর্যটন মন্ত্রণালয় থেকে কোনো মতামত দেয়নি বলে জানান তিনি। ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, সেন্ট মার্টিন বিষয়ে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এর আগে গত 5 সেপ্টেম্বর সেন্ট মার্টিনে যেতে নিবন্ধন করতে হবে, এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। তবে সেদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে একে প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আবু নাসের খান জানান, শাহজালাল বিমানবন্দরে নাম পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষ, তবে চালু হতে আরও 6 মাসের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিবিচকের সদস্য এস.এম. লাবলুর রহমান। আর মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান জানিয়েছেন, অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্য শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনার সহ বেশ কিছু কর্মসূচি পালন করা হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।